এক সেকেন্ডের নিঃশ্বাসের ন্যায় বিশ্বাস। কথাটা মেনে নিতে না পারলেও চরম একটি সত্যি কথা। বিপদ মানুষকে কখনো সংকেত দিয়ে আসে না, আর এই বিপদ শব্দটিও পরীক্ষা মাত্র। পৃথিবীতে প্রতিটি মানুষের বাস্তব জীবনে বিপদ শব্দটি গভীরভাবে জড়িয়ে আছে। কেননা পৃথিবীতে প্রতিটি মানুষ বাস্তব জীবনে কোনো না কোনো ক্ষেত্রে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে থাকে। এটি মানুষের জীবনে একটা পরীক্ষা মাত্র। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার শিমু সাহেব আপনাদের সাথে আছি। নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। এমনই এক চরম বাস্তবতার সম্মুখীন হয়েছি আমি নিজে। কখনো এক মিনিটের জন্য ভাবিনি আজ এত বড় বিপদের সম্মুখীন হব। মূলত এই গ্যাসের চুলা আজ কেটে নিতে পারতো আমাদের তিনটি প্রাণ। 26শে মে প্রচণ্ড ঝড় বৃষ্টি। চুলায় দুধ গরম বসিয়ে 2 মিনিট পর এসে দেখি দুধের বলকে ওঠেনি, কিন্তু দেখি চুলার উপরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। চুলার সুইচ বন্ধ করতেই দেখি নিচের সুইচটি নেই। সুইচের গোড়ার অংশ গলে গিয়ে প্লুটে পড়ে আছে। কি করব ভেবেই পাচ্ছি না। কোনো বুদ্ধি মাথায় আসছে না। শুধু মনে হচ্ছে আমরা মা ছেলে মেয়ে 3জনে বোধহয় শেষ। তৎক্ষণাৎ মনে হলো মরলে আমি নিজে একাই মরব। ছেলে মেয়ে দুটোকে আগে ঘরের বাহির করি। দ্রুত তাদেরকে ঘরের বাহির করলাম এবং আগুনের পাশে গিয়ে দেখি মনে হলো যে কারেন্টের উপস্থিতিটা বোধহয় বিপদটা আরও তীব্র হতে পারে। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে কারেন্টের মেন সুইচ বন্ধ করি। এরপর বাড়িওয়ালা ভাইকে জানালে উনি দৌড়ে এসে গ্যাসের লাইনের মেন সুইচ বন্ধ করে আল্লাহর রহমতে বাড়িওয়ালা ভাই এসে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করলেন। এই চরম বাস্তব ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমি আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে সতর্কতা জ্ঞাপন করছি। যদি কখনো গ্যাসের চুলার সুইচ অ্যাটাচড পাইপটাই আগুন আসছে মনে হচ্ছে, তবে সাথে সাথে চুলার সুইচটা বদলে নেবেন সার্ভিসিং সেন্টারে গিয়ে। তা না হলে হয়তো আমার মতো আপনাদেরও বিপদের সম্মুখীন হতে পারেন। এদিকে আমার এই অবস্থা, আর এদিকে আকাশের কি অবস্থা। প্রচণ্ড ঝড় বৃষ্টি, সার্ভিসিং করাতে নিয়ে যাবই বা কীভাবে। কিন্তু খেতে তো হবে, আঞ্চলিক ভাষাই রয়েছে বাপ মরে মা মরে, তবুও সার্ভেটা হা করে। একবেলা হয়তো বা বিরিয়ানি কিনে এনে খেয়ে নিলাম সবাই, কিন্তু এভাবে তো আর চলবে না। ভাবছিলাম রাইস কুকারই কিছু একটা করে নিই, তাই ইনস্ট্যান্ট বুদ্ধিকে কাজে লাগিয়ে সংক্ষিপ্ত কিছু করার চেষ্টা করলাম। ভাবলাম রাইস কুকারে চিকেন বিরিয়ানি করলে হয়তো বা ভালোই হয়। তাই আমি চিকেন বিরিয়ানি করার জন্য প্রথমে মাংসটা রান্না করে নিচ্ছি। ঝড় বৃষ্টির এই দিনে খিচুড়ি বিরিয়ানি খাইতে নিশ্চয়ই সবারই ভালো লাগে। কথা বলতে বলতে আমি মাংস রান্নার শেষ পর্যায়ে এসে পড়েছি। এখন আমার বিরিয়ানি করে নেওয়ার পালা। প্রথমে আমি সাদা ভাত রান্না করে নিব। গ্যাসের চুলায় আমরা যে প্রসেসে বিরিয়ানি রান্না করি, পোলাও রান্না করি, সেই একই প্রসেসে রাইস কুকারে প্রথমে তেল দিয়ে দারচিনি এলাচ তেজপাতা সমস্ত উপকরণ দিয়ে চাউলটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে গরম পানি মিশিয়ে দিলেই সেই গ্যাসের চুলার মতোই একইভাবে রাইস কুকারেও সুন্দর বিরিয়ানি হয়ে যায়, মানে পোলাও হয়ে যায়। হয়তো অনেকেই রাইস কুকারে বিরিয়ানি রান্না করাটা কঠিন মনে করে, আবার হয়তো অনেকেই ভাবে রাইস কুকারেও আবার বিরিয়ানি মাংস এগুলো রান্না করা যায়। হ্যাঁ, রাইস কুকারেও অনেক আইটেমের অনেক রান্না করা যায়। একটু কৌশল খাটিয়ে কাজ করলে অনেক মজাদার অনেক রেসিপি তৈরি করা যায় এই রাইস কুকারে। মনের ভিতরটা এখনও সেই ভয়ের আশঙ্কায় রয়েছে, ধুকবুক করছে। আসলে মৃত্যু নিয়ে ভয় পাই না। পৃথিবীতে প্রতিটি মানুষের জীবন ক্ষণস্থায়ী মানুষের জীবনে রয়েছে সুখ দুঃখ হাসি আনন্দ ও বিপদ আপদ। কেননা প্রতিটি অংশের সম্মিলিত রূপই হচ্ছে মানুষের জীবন। মানুষের জীবনে যেমন সুখ দুঃখ হাসি আনন্দ পালা বদল করে আসে, ঠিক তেমনি মানুষের জীবনেও কোনো না কোনো ক্ষেত্রে বিপদ এসে উপস্থিত হয়। তবে জীবনের কোন ক্ষেত্রে এটি আসবে তা নিশ্চিতভাবে বলা যায় না, কেননা এটি যে ঘটনাচক্রে মানুষের মাঝে উপস্থিত হয়ে যায়। পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে
মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ হচ্ছে একটি পরীক্ষা মাত্র। কেননা মহান আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের পরীক্ষা করার জন্য তাদের জীবনে বিভিন্ন ধরনের ক্ষণস্থায়ী বিপদ দান করে থাকেন। বিপদ মানুষের জীবনে নতুন নতুন সমস্যা নিয়ে হাজির হয়। অনেকেই বিপদে পড়লে মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্ত বিপদে পা চালিত করে থাকে, যা মোটেও উচিত নয়। পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনের সাথে বিপদ শব্দটি জড়িয়ে আছে। তাই আমাদের সকলের উচিত জীবনে বিপদে ধৈর্যের সাথে তা মোকাবেলা করার উপায় বের করা এবং মহান আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল থাকা। আমি ছোট থেকেই বড়দের মুখে শুনেছি, যাকে আল্লাহ বেশি ভালোবাসেন তাকে বিপদ দেন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয় আপনার দুর্বলতাকে ও বিপদ শক্তিকে পরিণত করার একমাত্র ক্ষমতা আল্লাহই রাখেন। আমরা তার উপর ভরসা করব, তার কাছেই অবিরত প্রার্থনা করব, উনি সঠিক পথ নিশ্চয়ই প্রদর্শন করবেন। আল্লাহ তাআলার সাথে যখন সম্পর্ক স্থাপিত হয় তখন আর বিপদ থাকে না। আর এই দৈবিক সম্পর্ক সৃষ্টি বড় উপায় হলো খুব বেশি আল্লাহর কাছে প্রার্থনা করা। কথা বলতে বলতে চলে আসলাম আমার বিরিয়ানি রান্নার শেষ পর্যায়ে।